আপনাদের আমরা এখানে ডেকেছি প্রেস কনফারেন্সে উপস্থিত আমাদের डॉक्टर राजेश कुमार जी आছেন জগদ্দলের বিধায়ক, পवन कुमार सिंह ভাটপাড়া বিধায়ক, আমি নোয়াপাড়া বিধায়ক, এদিকে বীরপুরের বিধায়ক সুদীপ্ত দাস। আজকে এটা গুরুত্বপূর্ণ এই প্রেস কনফারেন্সে আপনাদের ডাকা হয়েছে। আপনাদেরকে কতগুলো কথা আমরা জানাচ্ছি। একজন একজন করে জিজ্ঞেস দেখুন, আপনাকে বলছি बोर्ड तो ईओ एफओ चला, बोर्ड तो पौरसभा जब काम अधिकारी करते हैं तो अधिकारी हैं, अधिकारी काम करेंगे। देखिए स्थिति कुछ नहीं है, स्थिति ये है कि जो रिजाइन दिए हैं हम लोग सिफारिश करें सरकार को कि एडमिनिस्ट्रेटर एक कमेटी बनाकर एडमिनिस्ट्रेटर बैठे। अरे एक ही सब तुम्हें कुछ हो गया। দেখুন আর কেউ জানুক না জানুক, অর্জুন সিং তো জানে এখানে কারা কারা গেরুয়া ছিল আর কারা গ্রিন ছিল। কিন্তু গ্রিনটাকে আমি করিয়েছিলাম আর গেরুয়াটা আজকে আমরা আমাদের চোখে ভাসছে। তো আমরা জানি কে গ্রিন থেকে গেরুয়া হয়েছে। রাজেশ কুমার এবং পবন সিং কিভাবে ভাটপাড়া পৌরসভায় দেখুন, আমরা তো বলেছি 5 জনের কমিটি করে সিফারিশ করেছি মুখ্যমন্ত্রীর কাছে। এবার ডিসিশন তো মুখ্যমন্ত্রী নেবে কি 5 জন করে কমিটি আমরা আমরা সিফারিশ করবো, এমএলএরা সিফারিশ করবে আর সরকার কি ডিসিশন সরকার আবার আপনাকে বলছি পরিষেবা অফিসাররা আপনি এই প্রশ্নের উত্তরে আমি একটা প্রশ্নের হিসাবে আপনাকে জবাব দিয়েছি যে আপনি শুনেছিলেন যে অভিষেক ব্যানার্জি বাড়িতে নোটিশ গেছে, মেয়র কি বলছে ববি হাকিম, এটা ওর পার্টি না, এটা সরকারি অফিসারদের পার্ট। তো তার মানে হলো সরকারি অফিসাররা চালায় আর যারা পলিটিক্যাল পার্টি সেটা নীতি নির্ধারণ করেছে কিভাবে চলবে। কিন্তু বিএম একটা স্পষ্ট বলা আছে, বিএম একটা কোন পৌরসভার চেয়ারম্যানের কোন অধিকার নেই কোন নীতি বানানো। বাঙ্গাল মিউনিসিপাল অ্যাক্ট যেটা আছে তার মধ্যে আপনাকে কাজ করতে হবে। এখানে প্রত্যেকটা পৌরসভা বেঙ্গল মিউনিসিপাল অ্যাক্ট কে মানে ধুয়ে মুছে সাফ করে দিয়েছে। যেখানে 3000 টাকা একটা ট্রেড লাইসেন্সে লাগে সেখানে 3 লাখ টাকা নেওয়া হয়। একটা মিউটেশন করতে গেলে 40,000 50,000 টাকা নিতে হয়। এরকম পৌরসভাতে কাগজ কলমে 10 খানা অ্যাম্বুলেন্স আছে ভাটপাড়া পৌরসভা, একটাও চলে না, কিন্তু কর্মচারী মাইনে পাচ্ছে। আপনি দেখবেন এই এখনই আমার সঙ্গে ইওর কথা হয়েছিল গারুলিয়া মিউনিসিপ্যালিটি, একজন আপনার অ্যাম্বুলেন্স ড্রাইভার উনি 4 লাখ টাকা তুলেছেন পাবলিকের কাছ থেকে, জমা করেননি। এরকম মাইনা তুলে নিয়ে যাচ্ছে, জমা কাজ করে না। এরকম ভুয়া 100 লোকের উপরে মানে বিনা কাজ করে পয়সা পায়। এখানে 400 লোক, 17টা লেবার আছে আর 28টা তার সুপারভাইজার আছে ভাটপাড়া পৌরসভা। এক্ষেত্রে ওয়ার্ডে একটা ওয়ার্ড আছে 14 নম্বর, একটা ওয়ার্ড আছে 8 নম্বর, যেখানে 17টা লেবার আর 28টা তার সুপারভাইজার। এরকম ম্যাক্সিমাম পাবে না। দাদা আমার কথা হলো পবন সিং এবং রাজেশ কুমার বাবুর সঙ্গে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল নিয়ে কি ভাবছেন আপনারা? ভাটপাড়া হসপিটালে আমরা দুজন গোলঘাটে হাসপাতাল আছে ওখানে আমরা দুজনই গিয়েছি এবং ওখানকার পরিষেবা নিয়ে সুপারের সাথে আমাদের কথা হয়েছে। আমরা এখন ভাটপাড়া হাসপাতালকে দুজনই সেদিন আমরা ঠিক করলাম ওখানে অনেক জায়গা আছে, ওকে একটা সুপার স্পেশালিটি হসপিটাল বানানোর জন্য আমরা দুজনই প্রপোজাল দেবো এবং তারপরে বাকি যে পরিষেবা ওখানে কি করে ভালো করা যায় কিছু কিছু জিনিস আমাদেরকে ওখানকার সুপার জানিয়েছে, ওটা আমরা চালু করাবো। আমাদের বিধায়ক পবন সিং জি ওখানে একটা ডিজিটাল এক্সরে মেশিন দিয়েছিলেন কিন্তু ওটা ওখানে ইনস্টল করা হয়নি। ওদের এত দুর্নীতি এর মধ্যে ছিল কি কোনো ভালো কাজ ওরা করতে দেবে না। এইসব জিনিসটা ওখানে তাড়াতাড়ি চালু করানো হবে এবং যত যা ওখানে ডেফিসিয়েন্সি আছে ওটাকে ঠিক করা হবে। বলা হয়েছে ওখানে পরিষ্কার করে রাখার জন্য ও বাকি সব পরিষেবাকে ভালো করার জন্য ওটা আমরা বলেছি। আপনাদের দুজনের দায়িত্ব ভাটপাড়া পৌরসভা, সেই ভাটপাড়া পৌরসভা নিয়ে কি বলবেন, কতটা মানে আপনাদের
আটপাড়া পৌরসভা নিয়ে আমাদের সিনিয়র লিডার অর্জুন সিং জি যা বলেছেন ওটা যথেষ্ট। উনি সবকিছু বলে দিয়েছেন। 30 জন কাউন্সিলর অলরেডি রিজাইন করে দিয়েছে, বাকিরাও ইনক্লুডিং চেয়ারম্যানও রিজাইন করে দিয়েছে। ওখানে কাজ 4 তারিখের পরে যখন রেজাল্ট এসছে তারপর থেকে কোনো কাজ হচ্ছে না। মানুষ আমাদের কাছে কমপ্লেন করছে। তার জন্য আপনাদের সকলের সামনে আমি অর্জুন সিং জি আমরা দুজন ওখানে গেলাম। কি করে সার্ভিসেস গুলো রিস্টোর করা হবে, কিভাবে কাজ করা হবে, প্রত্যেক জিনিস আমরা ওখানে ইও এবং এফও তাদেরকে আমরা রিকোয়েস্ট করেছি মানুষের পরিষেবা কোনো মতো বন্ধ না করা হয়। এর যেটা অর্জুন সিং জি বলেছেন কাজ পরিষেবা দেওয়া এবং তার জন্য সুপারভিশন করা, এটা অফিসারদের কাজ আছে। আজকে যখন সকল কাউন্সিলর এবং চেয়ারম্যান সকল যখন রিজাইন করে দিয়েছে, আমরা আরো এনশিওর করব যেটা উনি বলেছেন বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে আমরা আমাদের অনারেবল মুখ্যমন্ত্রী ওনার কাছে আমরা রিকোয়েস্ট করব কি তাড়াতাড়ি বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর বসানো হয় এবং তার মাধ্যমে পরিষেবাকে চালু রাখা হবে। কিন্তু ততদিন ইও এফও এরা সব যারা অফিসার আছে ওখানে তারা এসব পরিষেবা চালু রাখবে। আমরা ওখানে পুরো লিস্টটা পেয়েছি। ওরা আমাদেরকে 1100 জনের লিস্ট দিয়েছে। তার মধ্যে যত লোকের অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করে নেওয়া হয়েছিল যাদের আন্ডার কনসিডারেশন আছে আমরা পুরো খুঁটিয়ে দেখছি কোনটা ঠিক আছে না আছে এবং ওদেরকে বলবো। অনেক জায়গায় এটা অভিযোগ ছিল যাদের কাছে আগে থেকে বাড়ি আছে তারা আরো ডাবল বাড়ি পেয়ে যাচ্ছে এবং যাদের কাছে ঘর নেই তাদেরকে কোনো মতোই ঘর দেওয়া হচ্ছে না এবং যাদেরকে ঘর দেওয়া হচ্ছিল তাদের কাছ থেকেও 25,000 না তার বেশি টাকা নিয়ে ঘর দেওয়া হচ্ছিল। প্রত্যেক জিনিসের কমপ্লেন চেক করা হবে। আমাদের অনারেবল মুখ্যমন্ত্রী এটা নিয়ে একটা কমিশন অফ ইনকোয়ারি গঠন করেছেন। যত দুর্নীতি হয়েছে পৌরসভা হোক না পঞ্চায়েত হোক না কোনো ডিপার্টমেন্ট হোক প্রত্যেকের ইনকোয়ারি হবে এবং এই কমপ্লেন ওখানে জমা পড়বে যত দুর্নীতি হয়েছে। বাকি যে লিস্টটা আমরা পেয়েছি আমরা দুজন মিলে দেখে নিচ্ছি কোন কোনটা ন্যায্য যাদের পাওয়ার কথা তাদেরকে দেওয়া হবে। যারা রিজাইন করেছে এই পৌরসভায় রাজনৈতিক মহলে ভোট গুঞ্জন যে আপনাদের সঙ্গে যোগাযোগ করছেন অধিকাংশই এবং দলে আসার চেষ্টা করছেন। আমাদের দরজা বন্ধ আছে। আমরা কোনো দলে আনার কোনো ব্যাপার নেই। আমরা কোনো দলে আনবো না। আর কি মুখে ওদেরকে দলে আনবো? তাদের যারা নিজে মানুষের মানে ভোটে না জিতে জোর করে জিতেছে তাদেরকে আবার আমরা নিয়ে আমাদের এটা নষ্ট করবো। থ্যাংক ইউ।